সংস্কারের নামে সময় ক্ষেপণ করে স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানো ও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতা দেখাতে পারছে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। আমিনুল ইসলামের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর খামারবাড়িতে স্টার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিগত সরকার আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে যেতে দিত না। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্ম নিয়ে বিভাজন করা ঠিক নয়। ভোটের মাধ্যমে জনগণ তার প্রতিনিধি নির্বাচন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। এই বিষয়টাই আমরা চাই। আজকে সেই সুযোগ এসেছে। আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব। বিভাজন নয়, ঐক্য, প্রতিশোধ নয়, ভালোবাসা নিয়ে আমরা দেশটাকে তৈরি করব। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অনেক আগে গুম হওয়া সুমনকে ধরতে পুলিশ বাড়িতে গেলেও সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদ দেশত্যাগ করলেও সরকার কিছুই জানে না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। যেভাবে চলে গিয়েছে সেটিকে যদি আমরা মিলাই তাহলে দেখব যে 5ই আগস্ট আরেকজন দেশ ছেড়ে পালিয়ে গেছে, ইনিও অনেকটা সেভাবেই পালিয়ে গিয়েছেন। কিন্তু এখন বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। রিসেন্টলি যদি আমরা খেয়াল করে দেখি, বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব পালনে সক্ষমতার পরিচয় দিতে পারছে কিনা এ নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু ধীরে ধীরে সংশয় সৃষ্টি হচ্ছে। সম্প্রতি কিছু কর্মকাণ্ডের কারণে সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, ষড়যন্ত্র রুখে ঐক্যবদ্ধভাবে দেশ গঠন করতে হবে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।